সোশ্যাল মিডিয়ার একটা চ্যালেঞ্জ অতীতের যে কোনো সময় চাইতে আমার মনে হয় এখন কিছুটা বেশি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষকে প্রভাবিত করার চেষ্টা করা হয়, অনেক সময় অপপ্রচার এবং তথ্যের অপব্যবহার করা হয়। তো এই বিষয়টাতে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে এবং আমরা যাতে সোশ্যাল মিডিয়ার প্ররোচনায় প্রভাবিত হয়ে কোনো ভুল সিদ্ধান্ত না নিই, এই ব্যাপারে আমাদের সবাইকে সতর্ক থাকার জন্য আমি আহ্বান জানাবো। আমাদের বেশ কিছু চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে। তথ্য এবং প্রযুক্তির ব্যবহার, একই সাথে তথ্য প্রযুক্তির মাধ্যমে আমাদের সামনে বেশ কিছু সুবিধাও আমাদের সামনে উপনীত হয়েছে। আমরা এবছর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সশস্ত্র বাহিনীর সদস্যরা প্রথমবারের মতো বডি ওয়ার্ন ক্যামেরা ব্যবহার করছি, আমরা ড্রোন ব্যবহার করছি, যাতে করে সার্বিকভাবে আমরা প্রতিটি অঞ্চলে মোতায়েনকৃত আমাদের সদস্যদের যেই প্রতিনিয়ত যে কর্মকাণ্ড, কোথাও কোনো ঘটনা দুর্ঘটনা ঘটলে সেটা যাতে আমরা তাৎক্ষণিকভাবে সেটার খবর পাই, আমরা সেই ব্যবস্থা গ্রহণ করেছি। আমার বিশ্বাস প্রযুক্তির এই সহায়তা নিয়ে আমরা একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য সবাই কাজ করতে পারবো ইনশাআল্লাহ। এক্ষেত্রে আমাদের মূল যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের সবার মধ্যে সমন্বয় এবং সবার মধ্যে যোগাযোগ রক্ষা করা, তথ্যের আদান প্রদান নিশ্চিত করা। এবং সেই উদ্দেশ্যে আমি প্রশাসনের সকল কর্তা ব্যক্তিদেরকে অনুরোধ করব এই সময়টাতে যাতে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হয় এবং আমাদের সড়ক যোগাযোগের মাধ্যমে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আমরা যেটা ফোর্স বা র্যাপিড রিঅ্যাকশন ফোর্স তারা যাতে সময় মতো যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য যেতে পারে, সেই লক্ষ্যে আমাদেরকে আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে এবং রাস্তাঘাটের যে শৃঙ্খলা সেটাও বজায় রাখার জন্য সচেষ্ট হতে হবে। এছাড়া আমরা এখন যে কাজটা করছি সব বাহিনী মিলে আমরা জয়েন্ট পেট্রোল করছি, বিভিন্ন জায়গায় আমরা চেকপোস্ট স্থাপন করেছি এবং নিয়মিত আমরা জেলা প্রশাসনের অধীনে এবং আমাদের উপজেলা পর্যায়ে ইউএনওদের কার্যালয়ে আমরা নিয়মিত সমন্বয় সভা করছি, আমাদের এই সমন্বিত প্রচেষ্টাটা যাতে শেষ দিন পর্যন্ত বহাল থাকে। তবে আরেকটি বিষয় আমি একটু উল্লেখ করতে চাই, সেটা হলো যে শুধুমাত্র নির্বাচনের দিনই নয়, এর পরবর্তী 2-3 দিন পর্যন্ত আমাদেরকে সবাইকে সতর্ক অবস্থানে থাকতে হবে। আমরা অতীতে দেখেছি নির্বাচন পরবর্তী অনেক সময় সহিংসতা সৃষ্টি হয়, অনেক সময় যারা নির্বাচনে আশানুরূপ ফলাফল করতে পারেন না তারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। সে ধরনের কোনো পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, এই জন্য আমাদেরকে নির্বাচন পরবর্তী কয়েকদিন আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমি আশা করছি 2 থেকে 3 দিনের মধ্যে আমরা আবার আমাদের নিজ নিজ কর্মে নিজ নিজ মূল কাজে সবাই ফিরে যেতে পারবো ইনশাআল্লাহ।